কি বাবা বলো? হ্যাপি বার্থডে টু ইউ পাপা। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। এখন কটা বাজে? 12টা বেজে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ পাপা, হ্যাপি বার্থডে। বলে বাবা তুমি হাম্পি দাও একটু, তুমি হাম্পি দাও বাবাকে। বলো গুড নাইট। Good night. এভরি ওয়ান। বাই বাই। আজকে ছিল আমার ছেলের বার্থডে, তো সকাল থেকে শুরু হয়ে গেছে রান্নার তোড়জোড়। এদিকে দেখো বেডশিটটা চেঞ্জ করে সুন্দর লাগছে না বেডশিটটা? তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে। আমার তো খুব সুন্দর পছন্দ হয়েছে। তারপরে আমি চলে গেলাম মন্দিরে আমাদের, কারণ মন্দিরে আমি পায়েসটা করবো ওখানে ঠাকুরকে দিয়ে, তারপরে ওকে সেই পায়েসটা দেবো। আর এই দেখো আমাদের বাড়ির সঙ্গেই বাড়ির পাশে হচ্ছে কীর্তন, ওই জন্য মানে ও সেদিনকারই হয়েছিল, প্রত্যেক বছর এরকমটা হয়। এদিকে আমার পায়েসটা প্রায় হয়েই এসছে, তাই জন্য আমি বলতে চাইছি যে ওর ওই বাড়িটাতে যেহেতু কীর্তন হয় আর মায়ের গুরুদেবও আসে, তাই জন্য নিরামিষ বার্থডেটা করছি। তো আমরা ভেবেছিলাম অন্যদিন করা যেত খাওয়া দাওয়াটা, তো আমরা আজকেই করবো ভাবলাম। একবার নিরামিষ বার্থডেটা করেই দেখি। দেখো সব রেডি হয়ে গেছে, মানে সারাদিন এত কাটাকাটি গেছে, আমি কিচ্ছু ভিডিও করতে পারিনি। যেটুকু ভিডিও করতে পেরেছি সেইটুকু, আমার ফোনটাই আমার কাছে ছিল না। তারপরে এদিকে দেখো আশীর্বাদ ও কিছুই খাবে না, কারণ ওর ঘুম পেয়ে গেছে। বিকাল 3টে না 4টে বেজে গেছিলো স্নান টান করিয়ে একটা ছবি তোলার জন্য। তারপর এই দেখো স্নান করার পর এগুলো সব ক্যামেরায় তোলা ছবি, তো এগুলো দিয়েছিল পরে, তাই অ্যাড করে দিয়েছি। আরও ছবি আছে, তোমরা চাইলে আমি দেখাতে পারি। আর এদিকে দেখো পাপার এবার হলো 3 বছরের বার্থডে, 3 বছর কমপ্লিট হয়ে গেল, 4 বছরে পড়লো। তো সব আশীর্বাদ কমপ্লিট হচ্ছে, ছবি তুলে নিচ্ছি। আর ভিডিওটা বেশি বড় করতে পারিনি, কারণ বুঝতেই পারছো আমার শরীরটা ভালো ছিল না। আর নিজের ছেলের বার্থডে হলে কেমনটা হয় বলো, কেউ কি আর ক্যামেরাম্যানও কেউ ছিল না যে ক্যামেরাটা ধরে দেবে। সারাদিন প্রচুর খাটাখাটনি, শুধু দিনটাই না আগে থেকেই শুরু হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ব্লগটা দেখো।